এই ধরনের ছেঁচড়া কাজ করার দরকারটা কি আছে? আগে যেমন একটা চাকরি করতে, সেরকম একটা চাকরি খুঁজে করতে পারো না? তোমার কি খাওয়া জোটে না যে এই ধরনের কাজও করতে হবে তোমাকে? এই ধরনের কথাবার্তাও আমাকে শুনতে হয়েছে। যারা আমাকে চেনো না, ভিডিওটা শুরু করার আগে বলে দিই, আমি অঙ্কনা, আমি পুনেতে থাকি, আর বাড়ি থেকে আমি একটা ছোট্ট ক্লাউড কিচেন চালাই। আচ্ছা বন্ধুরা, তোমরাই বলো না, নিজের বাড়ির সমস্ত কাজ সামলে ছেলে স্বামী সবাইকে দেখে রেখে যদি নিজের একটা পরিচয় পাওয়া যায়, ছোট্ট একটা ব্যবসা করা যায় বাড়ি থেকে, তাহলে সেটাতে ক্ষতি কী? তোমরাই বলো না। যাই হোক, এইসব কথায় কান দিই না। আজকে তোমাদেরকে দেখাই কি কি আজকে মেনুতে ছিল। এখানে বানিয়েছি আলু পোস্ত, 3 প্লেট আলু পোস্তর অর্ডার ছিল। এখানে এটা বানিয়েছি কচু বাটা। কচু বাটা কিন্তু আমি কড়াতে কিছু করি না, শুধু একটু মিক্স করে নিই সব কিছু মিক্সারে। এখানে দিয়েছি কচু, সর্ষের তেল, নুন স্বাদ মতো, নারকোল আর একটু পোস্ত। এখানে বানিয়েছি মাছের মাথা দিয়ে পুঁইশাক দিয়ে ছেঁচড়া। মাছের মাথা দিয়েছি বলে আমি একটু পেঁয়াজ রসুনের ব্যবহার করেছি। আর সবজির মধ্যে দিয়েছি আলু আর কুমড়ো। এখানে একটু অরহর ডাল বানাচ্ছি। অরহর ডালে শুধু হিং আর আদা দিই, আর ফোড়নে শুকনো লঙ্কা জিরে। চলো, এবার মোটামুটি সকালের অর্ডার সব কমপ্লিট করে ফেলেছি। এবার প্যাকিংয়ের কাজটা তাড়াতাড়ি করে ফেলি। ক্লাউড কিচেন করাতে একটা কি সুবিধে হয়েছে বলো তো, ঘরের জন্য আর আলাদা কিছু রাঁধি না। অর্ডারে যা রান্না থাকে সেখান থেকেই কোনো না কোনো আইটেম আমাদের ঘরের জন্য হয়েই যায়। সকালে সবকটা অর্ডার প্যাক হয়ে ডেলিভারির জন্য অলরেডি বেরিয়ে গেছে। সোমদেবকেও খেতে দিয়ে দিয়েছি। আজকের ছোট্ট গল্পটা এখানেই শেষ করলাম। ক্লাউড কিচেনে এরকম ছোটো ছোটো গল্প আরও তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক আর ফলো করে দিও। এখন চললাম, টাটা।